আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৭ম শ্রেণীর নতুন গণিত বই আমরা A to Z প্রতিটি অধ্যায়ে আলোচনা করছি। এই অধ্যায়ে আমরা অনুসরণী ৫.৪ এর যে ম্যাথগুলো আছে অর্থাৎ অনুসরণী ম্যাথগুলো আমরা সমাধান করব। এর পূর্বের ক্লাসে আমরা লসাগু, গসাগুর যে কাজগুলো ছিল এই কাজগুলো আমরা পৃষ্ঠা ৮১ এবং পৃষ্ঠা ৮০ র যে গসাগু নির্ণয় এবং লসাগু নির্ণয় ওই কাজগুলো আমরা সমাধান করেছি। এই পর্বে আমরা অনুসরণী ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করব। তো ১ম ম্যাথটা এখানে আমরা যদি দেখি আমার সামনে বই আছে, আমি একটু বইয়ের সাহায্য নিব। ১ থেকে ১৬ নম্বর পর্যন্ত বহু নির্বাচনী দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। এগুলো আমরা প্রথমত সলভ করব। আমি এখানে ৫ টি উঠিয়েছি। এরপরে আমি বইয়ের সাহায্য নিব। ১ম প্রশ্ন হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয় করো। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের বর্গটা আমরা কিভাবে নির্ণয় করব? বর্গ নির্ণয়ে আমরা শিখেছি। বর্গ জাস্ট a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে এখানে। তাহলে a মাইনাস b অর্থাৎ a মাইনাস b এর জায়গায় এখানে 5 আছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে কিন্তু। এমসিকিউ নিজে, নিজে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে যাবে। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে a এর সাথে তুলনা করব, এটাকে আমরা b এর সাথে তুলনা করব, রাইট? তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সূত্রটা আমরা কি শিখেছিলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ছিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, এবং a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব কারণ এখানে মাইনাস আছে। তার মানে এর জায়গায় a বসবে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে a এবং b হচ্ছে 5। তাহলে 2ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে 5। তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে 5 ইন্টু 2 হচ্ছে 10, 10a প্লাস হচ্ছে 25, 5 স্কয়ার মানে 25। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার কত দেওয়া আছে? a স্কয়ার মাইনাস 10a প্লাস 25। এটা হচ্ছে অপশন নাম্বার আমাদের খ দেওয়া আছে। তার মানে খ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। এরপরে আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি, এটা আমাদের শেষ। এখন আমরা পরের প্রশ্নটা একটু দেখব। পরের প্রশ্ন কি বলছে? যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, একটু খেয়াল করবেন ২ নম্বর প্রশ্নটা। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এরপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে বলছে। এখন এখানে কিছু কিছু বিষয় আছে। অনেকেই যে কাজটা করবে, হ্যাঁ, যে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিবে। এরপরে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সাথে তুলনা করতে পারি এটাকে। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। চাইলে আপনি এভাবে দিতে পারেন। কিন্তু আমি সেভাবে না দিয়ে আমি যে কাজটা করব, এই যে আমি যেহেতু সূত্র জানি একটা, হ্যাঁ, সূত্রটা কিসের? আমি এটাকে এর পাশে লিখতেছি, এই যে পাশে লিখতেছি। আর এটা যা আছে তাই থাকুক। 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। কি করছি এখানে? জাস্ট এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটাকে অর্থাৎ প্লাস এইটুকুকে আমি সামনে নিয়ে আসছি। কারণ কি স্যার? এখান থেকে এইটুকু একটা সূত্রে পড়ে গেছে। কোন সূত্র কে বলতে পারবে? আপনি চাইলে সমস্যা নাই এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙতে পারেন, এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটাকে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলাই যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আপনার ব্যাপার। কিন্তু আমি এইটুকু যেহেতু জানি, আমার ব্রেনে এখন কাজ করতেছে যে এই জায়গাটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মনে আছে? সূত্রগুলো যে আমরা প্রথমের দিকে আলোচনা করছি, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab সূত্রটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে প্লাস, সরি এখানে প্লাস, আর এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab তে এখানে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে হচ্ছে প্লাস। তার মানে বলেন তো, এই যে এটাকে যদি আপনি এক্স কে যদি এ ধরেন, ওয়াই কে যদি বি ধরেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে বলা যায় একটু শর্ট হলো না? একটু শর্ট হলো না? কারণ এটাকে যখন আপনি ভাঙবেন a প্লাস বি স্কোয়ার, তখন লিখবেন কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটাকে যখন ভাঙবেন a মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে লিখতে সময় যাচ্ছে, চিন্তা করতে সময় যাচ্ছে। কিন্তু এটা ডিরেক্টলি যদি আপনি এই যে সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে গেল। হ্যাঁ, যত অ্যাডভান্স হবেন তত আপনার জন্য ভালো। এখন এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলাই যায়। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নরমালি গুণ করেন, নরমালি 2x স্কোয়ার, তারপরে 2 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে 2y স্কোয়ার, 2 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে 2x স্কোয়ার, 2 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে মাইনাস
এই যে প্লাস, এই যে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2y²। এখন স্যার প্লাস 2y² মাইনাস 2y² আউট, তার মানে দুইটা x² আর দুইটা x², মানে 4টা x²। তাহলে অপশন কত নাম্বার সঠিক আমরা যদি একটু খেয়াল করি, অপশন গ। তার মানে এখানে হচ্ছে গ নাম্বার অপশনটা সঠিক। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনার বেসিক ক্লিয়ার করবে, আপনাকে গণিত ভালো বুঝতে এগুলো কিন্তু অনেক সাহায্য করবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন 3 নাম্বার ম্যাথটা একটু দেখব। a প্লাস বি সমান 4, a মাইনাস বি সমান 2 হলে এ বি কত? এখন এ বি সূত্র তো আমরা ডিরেক্টলি সূত্র শিখেছি যে এ বি সমান হচ্ছে, একটু ভালো করে বুঝবেন, a প্লাস বি ডিভাইডেড 2 অল স্কোয়ার, পূর্বের ক্লাসে এগুলো আলোচনা করছি, a মাইনাস বি ডিভাইডেড 2 অল স্কোয়ার। তাহলে a প্লাস বির মান দেওয়াই আছে, কি দেওয়া আছে? a প্লাস বির মান 4 দেওয়া আছে, তার মানে 4/2 তার উপরে অল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান দেওয়া আছে 2, তার মানে 2/2 তার উপরে অল স্কোয়ার। a মাইনাস বির মান কত? 2, তো 2/2 অল স্কোয়ার। এখন যদি স্যার এটা হচ্ছে 4, তাই না, এটাকে একটু আমরা দেখতেছি যে নিচে ভাগ, তাহলে 4কে তো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করেন 2 হবে, তাহলে এই স্কোয়ার দিয়ে দেন, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করেন তার মানে 1 হবে, তার উপর স্কোয়ার দিয়ে দেন, এই যে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 1, 1 স্কোয়ার হচ্ছে 1। এখন 4 থেকে 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 3, তার মানে 3 কি কোনো অপশনে আছে এখানে? হ্যাঁ, অপশন ক তে আছে 3, অপশন ক অ্যান্সার। তার মানে 3-এর ক, 3-এর ক। হ্যাঁ, এগুলো ব্যাখ্যা করে করে পড়তে হবে, প্রত্যেকটা ম্যাথ ব্যাখ্যা করে করে পড়তে হবে। ওকে, আমরা যদি এখন নেক্সট কোশ্চেনটা একটু দেখি। একটি রাশি অপর রাশি দ্বারা নিশেষে বিভাজ্য হলে, আচ্ছা, একটি রাশি অপর রাশি দ্বারা নিশেষে বিভাজ্য হলে, আচ্ছা বিষয়টা কেমন, যে একটি রাশি যেমন এক্স, আচ্ছা এখানে হচ্ছে x², কথার কথা আমি বলতেছি। আচ্ছা, তাহলে একটি রাশি অপর রাশি দ্বারা নিশেষে বিভাজ্য হলে কোন রাশি দিয়ে নিশেষে বিভাজ্য হবে? এক্স দিয়ে নিশেষে বিভাজ্য হবে। কারণ কি, এখানে হচ্ছে এক্স আর এক্স, এই যে এই দুইটা আমরা জানি গুণ করতে হয়, মানে এক্স আর এক্স গুণ করলে কিন্তু x² হয়, তাই না। এখন এখানে প্লাস বিয়োগ করতে হয়, বিয়োগের সময় আমরা চিহ্নের পরিবর্তন করি, তার মানে এই x² সামনে প্লাস, এখানে হয়ে গেল মাইনাস, তাহলে এখন প্লাস মাইনাসে কেটে গিয়ে 0 হলো। যাই হোক, আমরা একটা রাশি বের করেছি x² রাশি, এবং একটা রাশি দিয়ে ভাগ করছি। আচ্ছা যাই হোক, এখন কি বলছে, একটি রাশি অপর রাশি দ্বারা নিশেষে বিভাজ্য হলে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? আচ্ছা, আপনাকে বুঝতে হবে ভাজ্য কোনটাকে বলা হয়। আমরা কিন্তু এই যে এটাকে আমরা ভাজ্য বলি, তাই না, এই যে আমরা এটাকে ভাজ্য বলি, আর এটাকে কি বলি স্যার? ভাজক বলি। কি বলছে? ভাজ্যকে ভাজকের কি বলা হয়? ভাজ্যকে ভাজ্যকে ভাজকের কি বলা হয়? ভাজকের কি বলা হয়? আমরা যদি অপশনগুলো দেখি এখানে, ভাজকের কি বলা হয়? তাহলে ভাজকের গুণিতক বলা হয়। ভাজকের কি বলা হয়? গুণিতক। এখানে অপশনগুলো একটু দেখবেন, বলছে ভাগফল বলা হয় একটা অপশন, তারপরে অপশন বলছে ভাগশেষ বলা হয়, তারপরে বলছে গুণিতক বলা হয়, তারপরে বলছে গুণনীয়ক বলা হয়। কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। একটু বুঝেন, এটা অনেকের ঝামেলা হবে, গভীর মনোযোগ দেন। হ্যাঁ, এই যে ভাজ্য, যে ভাজ্যকে ভাজকের গুণিতক বলা হবে। কারণ কি, আপনি দেখেন গুণিতক আসলে নর্মালি আমরা কি বলি, যেমন আমরা যদি বলি যে 12, তাহলে 12 কি 4-এর গুণিতক না? 4-এর গুণিতক হবে না, কারণ 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, হ্যাঁ, 4-এ 4-এ 16, তার মানে এই যে 4-এর গুণিতক 4, 4-এর গুণিতক 8, 4-এর গুণিতক 12, 4-এর গুণিতক 16। তাহলে এখন বলেন তো, এক্স এর সাথে যখন আপনি 1 গুণ করবেন, এক্স একে এক্স, তার মানে এক্স এক্স এর গুণিতক, তারপরে এক্স ইন্টু যদি আপনি দেন এক্স, তার মানে x², এক্স ইন্টু x², তার মানে কি x³ তার মানে x³ অবশ্যই এক্স এর গুণিতক হবে, x² অবশ্যই এক্স এর গুণিতক হবে, কারণ গুণ করে করে হচ্ছে। তারপরে আপনাকে যদি বলা হয় যে এক্স ইন্টু x³ তার মানে কি হলো x⁴, তার মানে অবশ্যই x³ এবং x গুণ করে তো x⁴ হয়েছে, তাহলে x⁴ x এর গুণিতক। তাহলে এখানে এই যে ভাজ্য, তাহলে ভাজ্যটা এক্স, ভাজককে এখানে কি বলছে, ভাজ্যকে ভাজকের কি বলা হবে? তাহলে ভাজ্যকে ভাজকের কি বলা হবে? অবশ্যই ভাজকের গুণিতক বলা হবে, ভাজকের গুণিতক বলা হবে, কারণ এর সাথে কিছু একটা গুণ করে আপনি কিন্তু এই ভাজ্যকে মিলাচ্ছেন বারে বারে।
ভাগ প্রক্রিয়াটা কি ছিল, যে এখানে অর্থাৎ এই যে ভাজকের সাথে ভাগফল গুণ করতে হবে, গুণ করলে কিন্তু এই যে মাঝেরটা অর্থাৎ ভাজ্যটা মিলে যায়। তার মানে গুণ করে করে কিন্তু এটাকে আমরা মিলাই, তাই না? তার মানে এখানে এই এক্স এর সাথে কিছু একটা এমন একটা কিছু গুণ করব, যাতে গুণ করলে যাতে এক্স স্কোয়ারটা মিলে যায়। তার মানে এই ভাজ্যকে এই ভাজ্যকে অবশ্যই ভাজকের, এই যে ভাজকের কি বলবো স্যার, গুণিতক বলবো। খুবই গুরুত্বপূর্ণ এই ছোট ছোট বিষয়গুলা, কিন্তু খুবই মাঝে মাঝে কঠিন হয়ে দাঁড়ায়। আমি শুধু এখন অ্যান্সার বলে দিলাম যে গুণিতক হবে, কিন্তু কেন গুণিতক হবে এই জিনিসটা আপনাকে যদি না বোঝায়, তাহলে সেই ক্লাসটা নিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? শুধু এখন উত্তর দেখে দেখে, হ্যাঁ, আমার কাছে সলিউশন আছে, তাই না? সবকিছু আছে, কিন্তু আপনাকে আমি বোঝাচ্ছি কিভাবে এই বিষয়টা আপনি ফিল করবেন, যে আপনি আসলে বুঝতেছেন কিনা। শুধু উত্তর দেখে দেখে যদি আপনার ইচ্ছা থাকে যে শুধু উত্তর দেখে দেখে আপনি, উত্তর আপনার প্রয়োজন, পিডিএফ আপনার প্রয়োজন, তাহলে আপনার ক্লাস দেখার প্রয়োজন নাই এই ক্ষেত্রে। আর যদি মনে হয় যে না, আপনাকে এগুলো ক্লিয়ারলি নিজে নিজে আপনাকে পারতে হবে, এরকম কোন একটা ক্লাস আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে এই ক্লাসটা কিন্তু আপনার জন্য। তাছাড়া আমি ডিরেক্টলি উত্তর দেখে দেখে আপনাকে বলে দিতে পারলাম যে এখানে গণিতক, এখানে অ্যান্সার এ স্কোয়ার, এখানে অ্যান্সার যাই হোক, এখানে অ্যান্সার 3, হ্যাঁ, তারপরে এখানে অ্যান্সার হচ্ছে 4x স্কোয়ার, এভাবে আমি জাস্ট বলে দিতে পারতাম আপনার। আর সবচেয়ে মেইন কথা যে এখন তো এটা তো আমাদের পুরাতন কারিকুলাম আগের, তাই না? অনেকের গাইড কিন্তু আছে, চাইলে আপনি গাইড দেখেও আপনি সমাধান করে নিতে পারেন যদি আপনার বোঝার প্রয়োজন না হয়। হুম, ওখানে দেখে ওখানে সুন্দরভাবে পিডিএফ করা আছে গাইডে, আপনি ওখান থেকে দেখতে পারেন। নরমালি বাজারে যে গাইডগুলো আছে, যদি আপনার বোঝার প্রয়োজন হয় তাহলে ক্লাস কন্টিনিউ করবেন অবশ্যই। এখন আসেন, এ স্কোয়ার এ ইন্টু এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি? লসাগু, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই যে গুণিতক। আর গসাগু মানে কি ছিল? গসাগু মানে ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু। তাহলে এখন মূলত এই যে তিনটা রাশি দিছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ স্কোয়ার, আর একটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। তাহলে লসাগু বের করতে বলছে, তাহলে লসাগু কি, বেশিটা নিতে হবে, অর্থাৎ বড় বড়টা নিতে হয়। হুম, যদিও লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, কিন্তু অ্যান্সারটা হবে বড়। উল্টা, লঘিষ্ঠ অর্থটা হচ্ছে ছোট আর গরিষ্ঠ অর্থটা হচ্ছে বড়। কিন্তু আমরা অ্যান্সারের ক্ষেত্রে যখন আমরা লসাগু বের করি, তখন দেখা যায় যে সবগুলো নিতে হয়, সবগুলো নিতে হয়, যেটা কমন আছে সেটা তো নিতে হবে, এছাড়াও সবগুলো নিতে হয় কমন যেটা আছে। যেমন এখানে এ আছে, প্রথম রাশি, এটা আমরা বলবো কি, প্রথম রাশি। আমি একটু যদি ভেঙে বুঝাই আরো, প্রথম রাশি বলবো এটাকে, তাই না? তাহলে প্রথম রাশি হচ্ছে এ। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি বলে তো, এ স্কোয়ার, তার মানে এ ইন্টু এ। তৃতীয় রাশি, তার তৃতীয় রাশিটা কোনটা, এ ইন্টু এ প্লাস বি। এখন যেটা কমন আছে এটাও নিতে হবে। এখন আমি রেজাল্টটা তৈরি করব এখানে, এ এ এ, এই যে কমন আছে এ, তার মানে এ নিতে হবে। এটা কমন নাই, কমন আছে এখানে নাই, এখানেও নাই আর, তার মানে এ আবার এই এটাও নিতে হবে। এখন এ প্লাস বি কোনো জায়গায় নাই, শুধু এক জায়গায় তৃতীয় রাশিতে আছে, এ প্লাস বি নিতে হবে। অর্থাৎ যেটা কমন আছে, যেটা কমন আছে, এই যে যেটা কমন আছে সেটা একবার নিলেই হবে, আর বাকি যেটা কমন নাই সেটাকেও আমরা গুণ করতে হবে, নিয়ে গুণ করতে হবে। তার মানে এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, আর এখানে আছে এ প্লাস বি। অ্যান্সারের অপশন কিভাবে দেওয়া আছে? হ্যাঁ, অপশন এভাবে দেওয়া আছে, আর গুণ করার প্রয়োজন নাই। আমি মনে করছি যে এখানে এ স্কোয়ারের সাথে এ গুণ করলে কি হবে বলেন তো, এ কিউব হবে। এ স্কোয়ারের সাথে বি গুণ করলে কি হবে বলেন তো, এ স্কোয়ার বি হবে। অপশন তো এটাও থাকতে পারতো, তাই না? তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা অ্যান্সার হচ্ছে আমরা ঘ নাম্বার কারেক্ট করবো, ঘোড়ার ঘ, ঘোড়ার ঘ, হ্যাঁ, ঘরের ঘ। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের 5 নাম্বার পর্যন্ত শেষ। আমরা এখন দেখব 6 নাম্বার এমসিকিউটা কি বলছে। 6 নাম্বার এমসিকিউটা কি বলছে, বলছে 2a ও 3b এর গসাগু বের করতে বলছে। 2a ও 3b এর গসাগু বের করতে বলছে। এখন প্রথম রাশি হচ্ছে 2a, দ্বিতীয় রাশি হচ্ছে 3b। দেখেন তো সংখ্যাগুলোর কোনো মিল আছে? নাই, মিল নাই। তার মানে এর গসাগু হচ্ছে 1। গসাগু মানে কি, একমাত্র যেটা কমন যাবে, দুটাতেই থাকবে, এটাই হচ্ছে গসাগু। আর লসাগু মানে কি, সবগুলো কমন যেটা আছে এটাও নিতে হবে, আবার যেগুলো কমন নাই সেগুলো নিতে হবে, বেশি বুঝায়। আর গসাগু মানে কি, একদম সব জায়গায় থাকতে হবে। যতগুলো রাশির গসাগু বের করতে বলবে, সবগুলো রাশিতে ওই উপাদানটা থাকতে হবে বা ওই রাশিটা থাকতে হবে। যেমন 2 এবং 3 কারো মিল নাই, তার মানে এই 2 এবং 3 গসাগু কিন্তু 1। এখন এ এবং বি, এগুলোর কি কোনো মিল আছে? নাই স্যার, মিল নাই। তার মানে মিল নাই মানে ওর গসাগু নাই।
মিল নাই মানে ওর গসাগু নাই। তার মানে শুধু এই 2a এবং 3b এর গসাগু হচ্ছে 1, 2a এবং 3b এর গসাগু হচ্ছে 1। ওকে, তার মানে 6 নাম্বার ম্যাথটা আমাদের শেষ। আমাদের 85 পৃষ্ঠা শেষ হলো। এখন আমরা 86 পৃষ্ঠাতে চলে যাব। বলছে এ ও বি বাস্তব সংখ্যা হলে কিছু কিছু অপশন এখানে দেওয়া আছে। আমি একটু এগুলো আপনাকে লিখে লিখে বোঝাবো, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন দেওয়া আছে, সাতের প্রথম যে অপশনটা দেওয়া আছে, বলছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা তো ডিরেক্টলি সূত্র, তার মানে এটা হচ্ছে রাইট আছে। এরপরে 2 নাম্বার যেটা দেওয়া আছে, আমাকে একটু বইয়ের সাহায্য নিতে হবে। 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা বলেন তো, 4ab তে একটু আগে এখানে লেখা হয়েছিল 4ab তে এখানে কিন্তু মাইনাস থাকে, তাহলে এটা কোন সূত্র? এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। কিন্তু যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে কিন্তু 4ab এটা রাইট ছিল, কারণ 4ab সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে 4ab সমান জানি, কিন্তু এখানে প্লাস, তার মানে এটা হবে না। তার মানে এটা হবে না, এটা হবে না। নেক্সট অপশন কি বলছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো সূত্র, ঠিক আছে, এই সূত্র আপনি জানেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে অপশন কারেক্ট 1 আর হচ্ছে 3। এখন আমরা ফাইনালি 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 হচ্ছে খ নাম্বারে আছে, খরগোশে আছে, খরগোশ, খরগোশের খ। কারণ কি এগুলো কেন বলি এভাবে, মাঝে মাঝে শিক্ষার্থীরা বুঝতে পারে না যে কি উচ্চারণ করতেছেন, ক খ গ, ক খ, খ গ ঘ, যাই হোক গ ঘ এরকম প্রবলেম হয়। আচ্ছা, তাহলে খরগোশ, হ্যাঁ খরগোশের খ, খরগোশের খ, এটা শেষ। 7 নাম্বার শেষ হলো, 7 নাম্বার শেষ। হ্যাঁ, এখন 8 নাম্বারটা দেখবো। 8 নাম্বার বলছে দুইটি বীজগণিত রাশি, বলছে 8 ও 9 নং, 8 ও 10 নং, 8 থেকে 10 অর্থাৎ 8 9 10 তিনটা এখানে উত্তর করতে হবে। আমি রাশিগুলো একটু লিখি। এক্স কিউব ওয়াই মাইনাস হচ্ছে এক্স ওয়াই কিউব, এটা একটা রাশি দেওয়া আছে। এরপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এরপরে হচ্ছে এক্স প্লাস 2y। এই হচ্ছে এটা একটা রাশি, এটা একটা রাশি। প্রথম প্রশ্ন বলছে প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করব। হ্যাঁ, তার মানে দেখেন তো, এই প্রথম রাশিটা হচ্ছে আমাদের এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এই দুইটা থেকে কমন কি যায় বলেন তো? স্যার এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তার মানে নিম্ন যেটা এটাই কিন্তু কমন যাবে। সর্বনিম্ন ঘাত এখানে এক্স কিউব, এখানে এক্স ওয়ান, তার মানে সর্বনিম্ন ঘাত এখানে, তার মানে এই এক্সটা হচ্ছে কমন যাবে, অর্থাৎ দুই জায়গায় আছে। আমাদের এই ক্লাসে দুই জায়গায় আছে, এরকম বিষয় কমন যাবে। উচ্চ উচ্চ ক্লাসে, বড় ক্লাসে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু নাই, তারপরে কমন নিতে হয়, অর্থাৎ ম্যাথটা মেলানোর স্বার্থে এরকম কমন নিতে হয়। তো এখানে এই বিষয়টা আসবে না। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই কিউব, তার মানে স্যার ওয়াই দুই জায়গায় আছে ওয়াই। কারণ এখন এখন আমরা নর্মালি কি করব, এখানে এক্স কমন গেছে, তার মানে এখানে এক্স স্কোয়ার আছে, কি আছে স্যার? এক্স স্কোয়ার আছে। এখানে যেহেতু আমাদের ওয়াই এক্স তো কমন আছে, এরপরে ওয়াইও একটা কমন আছে, তার মানে এখানে আর দুইটা ওয়াই থাকবে, তার মানে ওয়াই স্কোয়ার থাকবে, যাই হোক সামনে ভিতরে মাইনাস। এখন এক্স ওয়াই এটা আবার দেখা যাচ্ছে একটা সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বলা যায়। তাহলে এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষিত রূপ। প্রশ্ন তো এটাই, তাই না? প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তার মানে এক্স ওয়াই ইন্টু, এটা কত নাম্বার অপশন? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। অপশন নাম্বার হচ্ছে ঘ, অপশন নাম্বার হচ্ছে ঘ, ঘোড়ার ঘ। ঠিক আছে, এখন আমরা যদি 9 নাম্বারটা একটু দেখি। 9 নাম্বার কি বলছে? 9 নাম্বার বলছে যে বীজগণিত রাশি দুটির গসাগু নিচে কোনটি? গসাগু মানে একদম কমন। আচ্ছা, এটার উৎপাদক ও বিশ্লেষিত রূপ আমরা একটু আগে দেখেছি, এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। আর এটার আর কিছু করার দরকার নাই, এটা হচ্ছে আমাদের প্রথমটা। আর এটা হচ্ছে যে এরকম আছে এরকমই, এটাকে আর কমন টমন এখানে কিছু যাচ্ছে না, এখানে এক্স প্লাস 2y আছে, তবে গুণ করা যায়, গুণ করার প্রয়োজন নাই। এখন বলছে কি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম। এখন এই দুটার ভিতর থেকে কি বের করতে বলছে? গসাগু। তাহলে গসাগু মানে কি দুই জায়গায় কমন আছে, এটা দুই জায়গায় কমন থাকবে।
তার মানে এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে গসাগু। তার মানে ৯ এর হচ্ছে আমরা খ অ্যান্সার দিতে পারি। ৯ এর অ্যান্সার হচ্ছে খ। ৯ এর অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে? বীজগণিত রাশি দুটির লসাগু নিচের কোনটি? ১০ নম্বরে চলে যাচ্ছে। কত নম্বরে? ১০ নম্বরে, হ্যাঁ? বীজগণিত রাশি দুটির কি বলছে? লসাগু বের করতেছে। এবার এটা হচ্ছে আমাদের গসাগু ছিল, আর এখন বের করব হচ্ছে লসাগু। কি বের করব? লসাগু। আচ্ছা, লসাগু মানে কি? যেটা কমন আছে এটা নিতেই হবে। এছাড়াও যেটা কমন নাই এটাও নিতে হবে। এখানে এক্স ওয়াই কমন নাই, দুই জায়গায় এক্স ওয়াই কমন নাই, এক্স ওয়াই নিতে হবে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই শুধু এখানে আছে, তার মানে এক্স প্লাস ওয়াই নিতে হবে। এরপরে দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই তো দুই জায়গায় ছিল, তার মানে কমন নিয়ে নিছি একটা। যেটা দুই জায়গায় থাকবে এটা কমন নিতে হবে, অবশ্যই নিতে হবে। আর যেটা কমন থাকবে না এটাকেও নিতে হবে। যেমন এক্স ওয়াই কিন্তু এখানে নাই, তার মানে এক্স ওয়াই নিয়েছি আমি। এক্স প্লাস ওয়াই এখানে কিন্তু নাই, এক্স প্লাস ওয়াই নিয়েছি। আর কি বাকি আছে কিনা খুঁজে বের করতে হবে। এক্স প্লাস টু ওয়াই, তার মানে এক্স প্লাস টু ওয়াই। অনেক বড় হয়ে গেল। এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি এখানে, এই এক্স ওয়াইটাকে একটু সামনে লিখি, এ প্লাস বি, এ মাইনাস বি, এই দুটো যদি আমরা দেখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে তো এক্স প্লাস টু ওয়াই। তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে যদি আমরা লসাগু বের করতে চাই, তাহলে লসাগু হচ্ছে আমাদের এইটা। এখন আমরা যদি উত্তর হিসেবে কাউন্ট করি, সেটা হচ্ছে উত্তর। উত্তর নাম্বার হচ্ছে 10-এর গ। 10-এর গতে এই অপশনটা আমাদের আছে, তার মানে 10-এর গ হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন চলে যাব 11 নাম্বার। 11 নাম্বারে চলে যাব। আমরা এখন 11 নাম্বারে চলে যাব। একটু গুরুত্ব দিয়ে দেখবেন, হ্যাঁ? মনোযোগ দিন। আমরা এখন 11 নাম্বারে চলে যাব। 11 নাম্বার কি বলছে? 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 25ax মাইনাস 25ay। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে এটার লসাগু বের করতে বলছে। আচ্ছা, এগুলোকে ভেঙে নিব আমরা। তাহলে ভেঙে নেই, হ্যাঁ? লসাগু যেহেতু বের করতে বলছে মানে সবগুলোকে নিতে হবে। আচ্ছা, এটাকে ভেঙে নেই, বা এটাকে এরকমই রাখি, কোনো সমস্যা নাই। 9x স্কোয়ার, আচ্ছা ভেঙে নেওয়া যায়, তাহলে আমি ভাঙবো না কেন? ভেঙে নেই। 3x অল স্কোয়ার, আর এখানে 5y তার উপরে অল স্কোয়ার দেওয়া যায় এইভাবে। এখন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলা যায়, তার মানে 3x প্লাস 5y, আর এখানে হচ্ছে 3x মাইনাস 5y। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির উৎপাদক। এখন দ্বিতীয় রাশি যদি আমি দেখি, 25ax আর হচ্ছে আপনার 25ay, তার মানে 25 দুটো থেকেই কমন যায়। 25 দুটাই, সরি দুটাই 25 না, এখানে হচ্ছে 15 আছে। 15, মাঝে মাঝে এই ভুলগুলো হয়, এটা স্বাভাবিক, হ্যাঁ? আচ্ছা, এখন দুইটা থেকে এখানে আপনি 3 ইন্টু 5 বলতে পারবেন, এখানে 5 ইন্টু 5 বলতে পারবেন। তার দুইটা থেকে কমন যায় হচ্ছে আপনার 5। কি বলছি আমি? এটাকে 3 ইন্টু 5 বলতে পারবেন, এটাকে 5 ইন্টু 5 বলতে পারবেন। তার মানে 5 দুই জায়গায় আছে, তার মানে 5 কমন। তাহলে 5 কমনের এখানে থাকবে কত? 3। আচ্ছা, এও তো দুই জায়গায় আছে স্যার, এ কমন নেন, তাহলে 5 এ কমন। তাহলে এখানে 3 5 এ 15, এই যে 3 5 এ 15, আর একটা এক্স থাকবে, মাইনাস 5 5 এ 25, এ তো চলে গেছে, তার মানে ওয়াই থাকবে। কি থাকবে? ওয়াই থাকবে। তাহলে দ্বিতীয় রাশির উৎপাদক হচ্ছে এইটা। তাহলে লসাগু বের করতে গেলে যেটা কমন থাকবে সেটাও নিতে হবে, যেটা কমন থাকবে না সেটাও নিতে হবে। আচ্ছা, দেখেন তো 3x মাইনাস 5y এখানেও আছে, 3x মাইনাস 5y এখানেও আছে, তার মানে 3x মাইনাস 5y কে নিতেই হবে। একটা নিলেই হয়ে যাবে। যেটা কমন নাই সেটাও নিতে হবে। 5 এ কমন নাই, এখানেও নাই, এখানেও নাই, তার মানে 5 এ কে নিতে হবে। এরপরে 3x প্লাস 5y এখানে আছে, এখানে নাই, কোনো সমস্যা নাই, 3x প্লাস 5y কে নিতে হবে। আচ্ছা, এখন এগুলোকে আমরা কি করব? গুণ করে দিব। আর গুণ করার তো কিছু নাই, অপশন এভাবেই সাজানো আছে। ও আচ্ছা, এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলতে পারবো। গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি বলতে পারবো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5a, আর এটা হচ্ছে 9x স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। যারা এগুলো এখনো বোঝে না তাদের পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখা জরুরি। অর্থাৎ বীজগণিতের বেসিক থেকে, শুরু থেকে, বীজগণিত শুরু হয়েছে কোথায় থেকে? আপনার 4.1 থেকে মনে হয়। তা 4.1 থেকে 4.2, 4.3 এভাবে আমরা, তারপরে সরল করো, এরপরে আমরা 5-এ প্রবেশ করেছি। 5-এ এসে আমরা বিভিন্ন সূত্র, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, মান নির্ণয়ের
বিভিন্ন ম্যাথ আমরা সমাধান করেছি। পর্যায়ক্রমে আমরা ৫.৪ এ চলে এসেছি। এটা আমাদের ৫.৪, হ্যাঁ? ৫.৪ এ লসাগু গসাগুর চ্যাপ্টারটা আছে। তার ভিতরে কিন্তু অলরেডি এমসিকিউ এ কিন্তু এই যে অনেক কিছু আসতেছে। মান নির্ণয়ের বিষয়ে চলে আসতেছে। এই যে ৩ নাম্বার মান নির্ণয় চলে আসছে। এই যে বর্গ নির্ণয় চলে আসছে। অর্থাৎ পুরো বইয়ের বা পুরো অনুশীলনীটা আপনার মাথায় থাকতে হবে। আচ্ছা, যাই হোক। তার মানে এটা কি আমাদের অপশনে আছে? এটা হচ্ছে আমাদের অপশনে আছে স্যার। অপশন আছে ঘোড়ার ঘ। ঘোড়ার ঘতে আছে। তার মানে ঘ নাম্বার। এরপরে আসেন ১২ নাম্বারটা আমরা গসাগু বের করব। কত নাম্বার স্যার? ১২ নাম্বার। ওকে। ১২ নাম্বার কি বলছে? ১২ নাম্বার হচ্ছে x কিউব y টু দ্য পাওয়ার 5 ও a স্কয়ার মাইনাস b স্কয়ারের গসাগু বের করতে বলছে। গসাগু বের করতে বলছে। ওকে। এখন দেখেন তো, আচ্ছা গসাগু এটা 1 হবে। কারণ কি দেখে কিভাবে বুঝলেন আপনি? এখানে একটা রাশি আছে যেটা x কিউব y টু দ্য পাওয়ার 5। আচ্ছা। আর এখানে একটা রাশি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আপনি এটাকে তো আর ভাঙার কিছু নাই, তাই না? আর এটাকে ভাঙলে a প্লাস b ইনটু a মাইনাস b পাবেন। তাহলে গসাগু মানে হচ্ছে যেটা কমন থাকবে, যেটা ২ জায়গায় থাকবে। ২ জায়গায় যেটা থাকবে এটা হচ্ছে আপনার গসাগু। তাহলে ২ জায়গায় এরকম কোনো কিছু নাই, তার মানে হচ্ছে 1। তার মানে এটার রেজাল্ট হচ্ছে ১। অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার হচ্ছে ঘ। একটু বোঝার ট্রাই করেন। এরপরে ১৩ নম্বর, হ্যাঁ? ১৩ নম্বর। ১৩ নম্বর কি বলছে? ১৩ নম্বর বলছে যে x মাইনাস 1 বাই x সমান 0 হলে নিচের কোনটি? x এর মান কত হবে আরকি মূলত? x এর মান কি 1 হবে? এটা হচ্ছে ১ নাম্বার। তারপরে ২ নাম্বারে বলছে x এর মান কি -1 হবে? এরপরে ৩ নাম্বারে বলছে x এর মান কি +-1 হবে? বিষয়টা এরকম বলছে। আচ্ছা, তাহলে এখন আমরা এই জায়গায় যেটা সলভ করব সেটা হচ্ছে আমরা এটাকে দেখব যে আসলে x এর মান কত হচ্ছে। একটু খেয়াল করবেন এখানে। এই জায়গায় অর্থাৎ এটা হচ্ছে x -1/x। এখানে লসাগু কিন্তু x যাবে। তা লসাগু যদি x যায়, এরকম থাকলে ডিরেক্টলি গুণ করতে হয়। আমরা জানি লসাগু করা আমাদের শিখতে হবে। x আর x গুণ করলে হবে x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে 0। এই যে x আর x স্কয়ার আর এখানে এই লসাগুকে x দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ আমি লসাগু বোঝাচ্ছি। ষষ্ঠ শ্রেণীতে কিন্তু লসাগুটা আপনার শিখে আসা উচিত। মানে খুবই ভালো করে শিখা উচিত। হ্যাঁ? তাহলে লসাগুকে আমরা নরমালি হর দিয়ে ভাগ করি। ভাগ করলে অর্থাৎ এই যে এই লসাগুকে আমি কি দিয়ে ভাগ করব? হর দিয়ে ভাগ করব, তাই না? হর দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাবো। সেই 1 দিয়ে আবার লবকে গুণ করে এখানে লিখতে হয়। অর্থাৎ 1 একে 1। এই মাইনাস হচ্ছে এই মাইনাস। একই প্রসেস কিন্তু এখানেও ছিল। এই যে এখানেও ছিল। নিচে কিন্তু 1। তার মানে এই x কে যখন আপনি এই লসাগুকে যখন আপনি 1 দিয়ে ভাগ করবেন তখন কিন্তু x রেজাল্ট পাবেন। এখন সেই x দিয়ে যখন এই উপরের x কে লব x কে গুণ করবেন, তাহলে x আর x গুণ করলে কিন্তু x স্কয়ার হবে। আমার কথাটা আপনি আবার রিপিট করে শোনেন, হ্যাঁ? আবার রিপিট করে শোনেন। আচ্ছা, যাই হোক। এখানে কি হলো তাহলে ফাইনালি? নিচে x, নিচে x কিন্তু ভাগ আছে। তাহলে ওই পাশে গিয়ে কি হবে স্যার? ওই পাশে গিয়ে গুণ হবে। ওই পাশে গিয়ে গুণ হবে। এখন 0 এর সাথে x গুণ করলে কি হবে? 0। এখন x স্কয়ারে -1। ঠিক আছে? তার মানে x এর মানটা হচ্ছে এই যে x স্কয়ার সমান এই -1 ওই পাশে গিয়ে হবে +1। তাহলে x সমান হচ্ছে আ প্লাস মাইনাস রুট ওভার 1। তার মানে x এর মানটা হচ্ছে প্লাস মাইনাস 1। তার মানে 1 এর রুট করলে 1। x এর মানটা +1 ও হতে পারে, x এর মানটা -1 ও হতে পারে। অর্থাৎ x এর মানটা 1 হতে পারে, x এর মানটা -1 ও হতে পারে। তার মানে x এর মানটা +-1। ঠিক আছে? আপনি এখানে দেখেন অপশন টেস্ট করলেও হবে এটা। আচ্ছা, এটা তো আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি এভাবে, তাই না? যারা এভাবে অপশন টেস্টটা কিরকম? যদি এই ধরনের কিছু দেওয়া থাকে, আমাদের প্রশ্নটা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 0। এই রাইট হ্যান্ড সাইড কিন্তু 0। ক্যালকুলেশন করে মানে রাইট হ্যান্ড সাইড কিন্তু 0 এখানে। আচ্ছা, x এর মান যদি আমি 1 বসায় দেই, 1 মাইনাস 1/x এর জায়গায় 1 বসাচ্ছি। বলেন তো 1/1 মানে কি 1 না? -1 তার মানে কি 0। তার মানে x সমান 1 বসালে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়। তার মানে ঠিক আছে, x এর মান 1 বসানো যাবে। এখন নেক্সট এ কি করব? x এর মান -1 বসাবো। একটু দেখেন, খেয়াল করেন। x এর জায়গায় -1 বসাবো। এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। 1/x এর জায়গায় -1 বসাবো। আচ্ছা, মাইনাস, মাইনাসে কি? প্লাস।
1/1 মানে কি 1, তার +1 -1 কেটে গেল, কি রেজাল্ট 0। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড -1 এর জন্য সত্য। ঠিক আছে? তার মানে এক্স এর মান আপনি 1 ও বসাতে পারবেন, এক্স এর মান আপনি -1 ও বসাতে পারবেন, অর্থাৎ এক্স এর মান +-1, প্লাস ও মাইনাস ও। তার মানে 1, 2, 3, তিনটাই কারেক্ট। কয়টাই কারেক্ট? তিনটাই কারেক্ট। ওকে, এটা কত নাম্বার আমরা সলভ করছি? 13 নাম্বার। তাহলে 13 এর অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। 13 এর অ্যান্সার হচ্ছে ঘ। 13 এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আসেন 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে? a প্লাস 1 বাই a সমান 4 হলে বের করতে বলছে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 সমান কত, এটার মান বের করতে বলছে। একটু খেয়াল করেন, এটা আপনার আনতে গেলে এখানে লসাগু করতে হবে, ওই যে আগের মতোই এ লসাগু করেন। তাহলে ডিরেক্টলি গুণ এ স্কোয়ার মাইনাস, না প্লাস আছে, শুধু 1 হবে, এখানে 4 হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 1। এখন আপনি আর গুণন করে দেন, এভাবে আর গুণন করে দেন। লসাগু আশা করি বুঝেছেন, কারণ এটা হচ্ছে আমার লসাগু। হুম। আর যে লসাগুর প্রসেসিং যেটাকে বলা হয়, প্রসেসিং করার পরে আপনার এ আর এ স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে প্লাস, আর এখানে ভাগ করলে 1 পাবো, মানে এই এ কে যখন এই এ দিয়ে ভাগ করবেন 1 পাবো, 1 দিয়ে আবার 1 কে গুণ করলে 1ই পাবো, এই জন্য 1। আর এই প্লাস হচ্ছে এই প্লাস, এই পাশে তো 4 আছে, কোনো সমস্যা নাই। এখন আমি এ স্কোয়ার প্লাস 1 কে লিখেছি, এর সাথে 4 গুণ করে দিব, এই যে আর গুণন করে দিব, আর গুণন, তার মানে 4a। এখন বলেন তো, এই স্কোয়ার এই প্লাস 4 আপনি কি এই পাশে আনতে পারবেন? এই প্লাস 4 এই পাশে আনলে কি হবে স্যার? -4 হবে। আর এখানে কি আছে? +1 আছে। তার মানে ওর পাশে আর কিছু নাই, মানে 0 আছে। তাহলে a স্কোয়ার -4 +1 সমান 0 বলা যায়। আছে নাকি? রাইট। তার মানে 14 নম্বরের ঘ। সবই ঘ অ্যান্সার হচ্ছে, বুঝলাম না। আচ্ছা, এখন 15 নাম্বার দেখি। 15 আর শুরু করলে আমাদের বহু নির্বাচন এগুলো শেষ হবে, তারপরে আমরা অনুশীলনের ভিতরে প্রবেশ করব। 15 কি বলছে? a প্লাস 5 এর বর্গ নিচের কোনটি? তাহলে এটাকে বর্গ করে দেন জাস্ট। এর বর্গ নিচের কোনটি? তাহলে এটা a প্লাস বল স্কয়ার সূত্র বলা যায়, a স্কয়ার প্লাস 2 a b প্লাস হচ্ছে b স্কয়ার। এখন আমি একটু স্পিডে যাই, কারণ এটা আমরা প্রথমেই a মাইনাস 5 এর বর্গ বের করেছিলাম, মনে আছে? a মাইনাস 5 এর বর্গ মনে হয় বের করেছিলাম প্রথমের দিকে। হ্যাঁ, a মাইনাস 5 এর বর্গ, ওটা মাইনাসের সূত্র ছিল, এটা প্লাসের সূত্র, এটা প্লাসের সূত্র। তাহলে a স্কয়ার প্লাস 10, 5 ইন্টু 2 10, a প্লাস হচ্ছে 25। দিস ইজ আ রেজাল্ট। রেজাল্ট হচ্ছে আমরা বলতে পারবো ক, কতে আছে এটা। তারপরে 16 নাম্বার দেখি, আগের একটা ম্যাথের মতোই, একই ম্যাথই 16 নাম্বার 3 নাম্বার ম্যাথের মতো, 16 নাম্বার 3 নাম্বার ম্যাথের মতো এবি বের করতে বলছে, এবি বের করতে বলছে। আচ্ছা, এ প্লাস বি দেওয়া আছে 8, আর এ মাইনাস বি দেওয়া আছে 4, এবি সমান কত এটা বের করতে বলছে। আচ্ছা, এবি সূত্রটা ডিরেক্টলি লিখে ফেলেন না কেন? এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার, এটা হচ্ছে এবি সূত্র। তাহলে এ প্লাস বির মান হচ্ছে 8, তার মানে 8/2, তারপরে অল স্কোয়ার, মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে 4, তাহলে 4/2 তারপরে অল স্কোয়ার। এগুলো মুখে মুখেও হিসেব করা যায়, কিন্তু আপনাকে এত অ্যাডভান্স হওয়ার প্রয়োজন নাই, নিজে নিজেই আপনি বুঝে যাবেন এগুলো। আচ্ছা, তাহলে এই যে 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলেন তো? 4। তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 পাচ্ছি, 4 এর উপর স্কোয়ার, মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করেন 2 পাবেন, 2 এর উপর স্কোয়ার, তার মানে 16 - 4। তাহলে 16 - 4 হচ্ছে 12। 12 কি অ্যান্সার আছে? হ্যাঁ, 12 অ্যান্সার আছে। 12 হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার গ, গরুর গ। ঠিক আছে, গরুর গ। আচ্ছা, কিভাবে? আমি বললাম না যে এত অ্যাডভান্স হওয়ার দরকার নেই। অ্যাডভান্সটা কিরকম? যদি আপনার এই সূত্রটা আপনার মাথায় থাকে, সেই ক্ষেত্রে দেখেন এবি যদি চাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এ প্লাস বি এবং এ মাইনাস বি তো দেওয়া থাকবে, তাই না? তাহলে আপনি এটাকে 2 দিয়ে ভাগ করবেন, এই যে 2 দিয়ে ভাগ করবেন, এই যে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 4। এটাকে যখন আপনি 2 দ্বারা ভাগ করবেন তখন 4 পাবেন, স্কোয়ার দেন, মাইনাস এটাকেও 2 দিয়ে ভাগ করবেন, বিয়োগ চিহ্ন দিবেন, এটাকেও 2 দিয়ে ভাগ করবেন, তার মানে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 পাবো, তারপর স্কোয়ার দিবেন। এই যে ক্যালকুলেশন করেন, 16 - 4 মানে হচ্ছে 12। স্যার কিভাবে করলেন? আসলে মূলত এইটাই, এই যে এই a প্লাস বি বাই 2 অল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার, তার মানে এটাকে কি 2 দিয়ে ভাগ করছি না? তার মানে সূত্র লিখতে হবে না আপনাকে, যদি আপনার জানা থাকে। এই যে 4 কে কি 2 দ্বারা ভাগ করছি না?
করছি। তারপরে কি ফাইনালি কি আসছে? 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এই যে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তার মানে কি করছি আমি? যদি a প্লাস b দেওয়া থাকে, a মাইনাস b দেওয়া থাকে, ab যদি বের করতে বলে তাহলে a প্লাস b এর মানটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করব, এটাকেও আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করে বিয়োগ করে দেব জাস্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট পর্বে আমরা গসাগু নির্ণয় 17 থেকে 26 এবং লসাগু নির্ণয় 27 থেকে 36 এগুলো আমরা শিখব। এরপরে আমরা আমাদের এখানে সৃজনশীল আছে 3টি, এই সৃজনশীলগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।